ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ভয় আল্লাহকে ভয় করার মতন করো রে মুমিন। আর অপর অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, হে মুমিনরা শোনো, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গে সঙ্গ দাও। আল্লাহ তাআলা এখানে মুমিন যারা আছেন, মুসলমান যারা হয়েছেন, তাদেরকে লক্ষ্য করেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলাকে ভয় করো এবং পাশাপাশি সত্যবাদীদের সঙ্গ লাভ করো। মেরে মুহতারাম হাজিরিন, প্রশ্ন হতে পারে, সত্যবাদী কারা? আল্লাহ তাআলাকে ভয় করে যারা, সত্যবাদী তারা। কারণ আল্লাহ তাআলাকে ভয় না করলে বান্দা কখনোই সত্যবাদী হতে পারে না। আল্লাহ তাআলাকে ভয় না করলে বান্দা কখনোই সত্যবাদী হতে পারে না। কারণ যখন আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়, আল্লাহ তাআলার ভয় যখন দিলের ভিতরে ঢুকে যায়, তখন বান্দা কখনোই চাইলে মিথ্যা কথা বলতে পারে না, বান্দা চাইলেই চুরি করতে পারে না, বান্দা চাইলেই মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে না। আল্লাহ তাআলার ভয় যখন বান্দার দিলের ভিতরে ঢুকে, বান্দা তখন চাইলেই আরেকজন মানুষকে ঠকাইতে পারে না, বান্দা তখন চাইলেই ওজনের ভিতরে কম দিতে পারে না, বান্দা তখন চাইলেই মালের ভিতরে সিন্ডিকেট করতে পারে না। আর আল্লাহ তাআলার ভয় যখন বান্দার দিলের ভিতরে ঢুকে যায়, তখনই বান্দা সত্যবাদী হয়ে যায়। আল্লাহ তাআলার ভয় যখন বান্দার দিলের ভিতরে ঢুকে যায়, বান্দা তখন সত্যবাদী হয়ে যায়, সত্য কথা বলতে শুরু করে। মানুষের সাথে যদি আগে ধোঁকাবাজি করত, এখন আর মানুষের সাথে ধোঁকাবাজি করে না। মানুষকে যদি আগে ধোঁকা দিত, এখন আর মানুষকে ধোঁকা দেয় না। কারণ বান্দার ভিতরে ঢুকে গেছে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আর যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায় রে মুমিন, ওই বান্দা মন চাইলেই মিথ্যা কথা মুখ দিয়ে বের করতে পারে না, ওই বান্দা মন চাইলেই ওজনের ভিতরে কম দিতে পারে না, ওই বান্দা মনে চাইলে একজন ভাই হয়ে আরেকজন ভাইকে ধোঁকা দিতে পারে না। আর যদি ধোঁকা দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আমার রাসূল পাক হাদিসের ভিতরে বলেন, যেই বান্দা খাঁটি মুসলমান হইতে চাও, যদি কোন বান্দা খাঁটি ইমানদার হইতে চাও, কোন বান্দা যদি খাঁটি মুমিন হইতে চাও, খাঁটি মুসলমান হইতে চাও, ওই বান্দার জন্য কয়েকটি কাজ করা আবশ্যক। এক নম্বরে হলো, ওই বান্দা অপর এক ভাইয়ের কাছ থেকে নিজের হাতকে সংযত রাখবে, নিজের মুখকে নিরাপদ রাখবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা 3.5 হাত বডিকে নিজের অপর মুসলমান ভাইয়ের হাত থেকে, নিজের অপর মুসলমান ভাইয়ের মুখ থেকে নিরাপদ রাখবে। যদি বান্দা তুমি এই কয়েকটা কাজ তুমি করতে পারো, তাহলে আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বান্দা ও আমার উম্মত, শুনো শোনো, তাহলেই তুমি আমি আল্লাহর রাসূলের খাঁটি মুমিন ঈমানদার বান্দা হইতে পারবা, আমি আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হইতে পারবা। শুধু এইখান তো নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের ভিতরে বলেন, আপনার আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলি, তোমরা সত্যবাদীদের সঙ্গ লও, সত্যবাদীদের সাথে চলো, আর আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহর ভয় যখন তোমার দিলের ভিতরে ঢুকে যাবে, তখন তোমার হাত থেকে তোমার ভাই নিরাপদ থাকবে, তোমার মুখ থেকে তোমার ভাই নিরাপদ থাকবে, তোমার 3.5 হাত বডির ভিতর থেকে তোমার ভাই তোমার কাছ থেকে নিরাপদ থাকবে। আর যদি তুমি এই নিরাপদটা তোমার ভাইকে দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ জানাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা, ও মুমিন বান্দা তুমি শোনো, হে ঈমানদার বান্দা তুমি শোনো, যদি আমি আল্লাহ তাআলাকে তোমার এই মুসলমানিত্বের সার্টিফিকেটটা দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছি, তুমি আমি আল্লাহর তৈরি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা আমি আল্লাহ তোমাকে বানাইয়া দেব। সুবহানাল্লাহ।